হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে পূর্ব পাঠের পুনরালোচনা, পেজ নম্বর 16 থেকে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ এই অঙ্কগুলো আমরা সব করব আজকে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। প্রতিটা অঙ্ক খুব খুঁটিয়ে আলোচনা করা হবে, করে দেওয়া হবে তোমাদেরকে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো সেই কারণে তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। তো চলো আলোচনাটা শুরু করি। আজকে আমরা করব হচ্ছে 16 পেজের কোষে দেখি 1.2 এর যে 1.2 থেকে এই দাগ থেকে আজকে আমরা শুরু করব। ঠিক আছে, তো ফার্স্ট অঙ্ক কী বলেছে? ফার্স্টের দাগেরটা বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তাহলে শূন্য ছাড়া 5-এর গুণিতক, গুণিতক মানে কি? গুণিতক মানে আমরা জানি যে 5-এর ঘরে নামতাটা পড়ে যেতে হবে। তাহলে শূন্যটাকে বাদ দিলাম, বাদ বাকি কী লিখতে পারি আমরা? 5 দুগুণে 10 যেটা হয়, তাহলে 10 লিখতে পারি। আমরা লিখতে পারি, আচ্ছা 5 থেকে শুরু করলাম, 5 লিখলাম, 10 লিখলাম, 15 লিখলাম। তো চলো এগুলো লিখে ফেলি আমরা, ঠিক আছে? তো চলো করে নিই। তাহলে দেখো এভাবে লিখব যে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো, দিয়ে কি লিখব? 5 লিখব, 10 লিখব, 15 লিখব, 20 লিখব, 25 লিখব, 30 লিখব। অর্থাৎ 5-এর ঘরে নামতাটা আমরা পড়ে যাব। শূন্যটাকে বাদ দিয়ে 5 লিখলাম, 10 লিখলাম, 15, 20, 25, 30 লিখলাম। ঠিক আছে, এবার পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে এটা আমাকে কি করতে হবে? 7-এর 3টি গুণিতক এমন লিখতে হবে যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর নামতাটা আমরা পড়বো, 50 ঘরের আগে অবধি লিখবো না, 50-এর ওপর থেকে 7-এর ঘরের নামতাটা 3 ঘর লিখতে হবে। ঠিক আছে, তো চলো লিখি। বিয়ের দাগেরটা করে ফেলি। বিয়ের দাগ, তাহলে কি লিখবো আমরা? সাতের গুণিতকগুলি হলো, এবার আমরা জানি যে 7 সাথে কত হয়? 7 সাথে কিন্তু 49 হয়। ঠিক আছে, তো এই 49 অবধি আমরা বাদ দিলাম। এবার তারপরে লিখবো, কারণ হচ্ছে আমাদের 50-এর পর থেকে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে 7 সাথে 49, 7 8-এ কত? 7 8-এ 56 হয়। তাহলে গুণিতকগুলি কী লিখবো? 56 একটা লিখবো, 63 লিখবো, আর একটা কত লিখবো? 70 লিখবো। ব্যাস, 3টে আমাদেরকে লিখতে বলেছে, তো 3টে করে নিলাম। নেক্সট কি বলেছে দেখো, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক এমন লিখতে হবে দুটো যেগুলো 2 অঙ্কের সংখ্যা, আর আবার সেটা 4-এরও গুণিতক হবে। তাহলে সেটা আমরা কি করব? সি নাম্বার আমরা করে ফেলি। লিখব যে দুটি 2 অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক। এবার কি লিখব? এবার দেখো লিখব 40। 4-এর গুণিতক 2 অঙ্কের সংখ্যা। আরেকটা লিখব 44, এটাও 4 অঙ্কের, এটাও 4-এর গুণিতক, আবার 2 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, সি এর দাগ হয়ে গেল। এবার ডি এর দাগে কি বলছে? 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তাহলে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে, এমন 3টে সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমরা লিখব, দেখো যে 3টি, আমরা লিখি যে 3টি সংখ্যা যাদের একটি উৎপাদক বা গুণনীয়ক 4, সেই 3টে সংখ্যা কি কি লিখব? 4 লিখব, 8 লিখব, 12 লিখব। ঠিক আছে, 8-এরও গুণনীয়ক 4, 4-এরও গুণনীয়ক 4, 12-এরও গুণনীয়ক কিন্তু 4 হয়। ঠিক আছে,
এবার আমরা করব হচ্ছে পরের অঙ্কটা। কি বলছে পরের অঙ্কটা, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে লসাগু কত হবে 12, আবার যোগফল কত হবে 10। তাহলে সংখ্যা দুটো কি কি আমাদেরকে লিখতে বলেছে। তাহলে ই নাম্বার, এটা আমরা কি লিখব, যে দুটি সংখ্যা যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10, সেগুলি হলো 4 ও 6। তাহলে দেখো 4 ও 6-এর যোগফল কত হচ্ছে 10, আবার 4 ও 6-এর লসাগু করলে সেটা কিন্তু 12 হবে। তাই সংখ্যা দুটো হচ্ছে 4 ও 6। ঠিক আছে, এবার চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক বলছে যে 2-এর দাগ, 2-এর এ বলছে 14 এর মৌলিক উৎপাদক কি কি। তারপরে বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, আর কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে ফার্স্টে কি বলেছে, 2-এর এ বলছে 14 এর মৌলিক উৎপাদকগুলো কি কি। তাহলে 2-এর এ 14 এর মৌলিক উৎপাদকগুলি কি কি। তাহলে আমরা লিখব 14 এর মৌলিক উৎপাদক হলো 2 ও 7। 14 এর মৌলিক উৎপাদক কত, 2 ও 7। 14কে বিশ্লেষণ করলে 2 আর 7 কিন্তু হয়। এর সঙ্গে ভেঙে আমাদেরকে বলেছিল যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। তাহলে বি নম্বর, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। আবার তার সঙ্গে বলেছিল যে সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয় সেই সংখ্যাটা হচ্ছে কিন্তু 1। আমি আর লিখলাম না, পুরোটা তোমরা লিখে নেবে যে সংখ্যা মৌলিকও নয় সেই যৌগিকও নয় সেই সংখ্যাটি হলো হচ্ছে 1। ঠিক আছে, এবার চলে আসবো আমরা 3-এর দাগে। 3-এর দাগে কি বলছে, 3-এর এ বলছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। 7, 13, 5, 6। তাহলে 42 কোন সংখ্যার গুণিতক। তাহলে 7-এর ঘরে নামতা প্রতি 6 7 42। তাহলে 7-এর গুণিতক হচ্ছে 42। 7-এর মাথায় আমরা টিক চিহ্ন দিলাম। ঠিক আছে, আর পরেরটা কি বলছে যে 13 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, আবার 6 দিয়ে যাচ্ছে, 6 7 42। তাহলে 6-এরও কিন্তু গুণিতক হচ্ছে 42। এবার বলছে বি দাগেরটা 11 কোন সংখ্যার গুণনীয়ক। 101, 111, 121 আর 112। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক 121-এর গুণনীয়ক কিন্তু হচ্ছে 11। ঠিক আছে, এবার বলছে জোড় সংখ্যার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। পরস্পর মৌলিক সংখ্যা 5 7 দিয়েছে, 10 21 দিয়েছে, 10 15 দিয়েছে, 16 আর 15 দিয়েছে। তাহলে এখানে পরস্পর মৌলিক সংখ্যা কোনটা হবে দেখো। তাহলে এখানে আমরা পাচ্ছি পরস্পর মৌলিক সংখ্যা কী পাচ্ছি, 5 7 পাচ্ছি, 10 21 পাচ্ছি, একটা পাচ্ছি 16 আর 15। ঠিক আছে, তারপরটা বলেছে দেখো 5 দাগে বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যার এমন দুটো যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক সংখ্যাটা হচ্ছে 8 আর 9। নেক্সট বলেছে 6-এর এ পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, তারপরটা বলেছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কিন্তু সবসময় 1 হবে। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হবে, আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। ঠিক আছে, তাহলে কি লিখব, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এবার 7-এর দাগে চলে আসলাম আমরা। বলেছে নিচের সংখ্যাগুলো 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তো চলো অঙ্কগুলো আমরা করে নিই। এবার করব আমরা হচ্ছে 7-এর দাগ। 7-এর এ
বলছে যে 22 আর 44 দিয়েছে, এগুলোকে গসাগু করতে বলেছে। 22 আর 44, দেখো 22কে ভাঙলে আমরা কত পাই, 2 গুণ 11 পাই, ঠিক আছে। আবার 44কে ভাঙলে হচ্ছে আমরা পাই 2 গুণ 11 গুণ 2, মানে 11 দুগুণে 22, 22 দুগুণে 44। তাহলে এই একটা জোর পেলাম আমরা, 2 মিলল, আবার 11 মিলল, ঠিক আছে। আবার আরেকভাবে করি, আমরা 22কে ভাঙতে পারি, 2 দিয়ে গেলে 2 11, আবার 44কে এভাবে যদি ভাঙি, 2 দিয়ে গেলে হচ্ছে 22 দুগুণে 44, আবার 2 দিয়ে গেলে 11। তাহলে 22 কী লিখব, 22 ও 44 এর গসাগু সমান সমান 2 গুণ 11 সমান সমান হচ্ছে 22, ঠিক আছে। এবার পরেরটা দিয়েছে 54, আরেকটা দিয়েছে 72, 54 আর 72। তাহলে আমরা ফার্স্টে 54কে ভাঙি, 54কে ভাঙলে পাবো হচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 3, আবার 72কে ভাঙলে পাবো হচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2, ঠিক আছে। তাহলে এখান থেকে এই 2টা মিলল, 3 মিলল, 3 মিলল, আর এগুলো কিন্তু মিলছে না। আবার ভেঙে দেখি, 54, 2 দিয়ে গেলাম, 2 1কে 2, 2 দুগুণে 4, হাতে থাকে কত 1, 14, 7 দুগুণে 14, আবার 3 দিয়ে দিলাম, 3 নং 27, আবার 3 দিয়ে দিলাম, 3 তিরিকে 9, আবার 72কে ভাঙি, 2 দিয়ে দেখি, 3 দুগুণে 6, হাতে থাকে 1, 12, 6 দুগুণে 12, 3 দিয়ে দিলাম, 3 1কে 3, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে দিলাম 4, আবার 2, আবার 2, ঠিক আছে। তাহলে আমরা 54 ও 72 এর গসাগু কত হচ্ছে, তাহলে 2 গুণ 3 গুণ 3 সমান সমান হচ্ছে 3 তিরিকে 9, 9 দুগুণে হচ্ছে 18, ঠিক আছে। এবার সি নাম্বার দিয়েছে, দেখো সি নাম্বারে আমাদেরকে দিয়েছে হচ্ছে 27, আর একটা দিয়েছে 64। তাহলে আমরা 27কে ভাঙি, আচ্ছা আগে ভাগ প্রক্রিয়া করে নিই। 27কে ভাঙলে 3 দিয়ে দিলাম, 3 নং 27, আবার 3 দিয়ে দিলাম, 3 তিরিকে 9, আর 64কে ভাঙবো, 2 দিয়ে দিই, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দিলাম, 2 1কে 2, কত থাকলো 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিলাম, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4। তাহলে 27 সমান সমান কত, 3 গুণ 3 গুণ 3, আর 64 সমান সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। তাহলে 27 ও 64 এর গসাগু সমান কত হবে, এটা হবে কিন্তু 1, কারণ হচ্ছে এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু আমাদের সাথে মেলেনি, ঠিক আছে। দুটো সংখ্যা এমন কমন নেই যে দুটোর মধ্যেই আছে, তাহলে সেক্ষেত্রে গসাগু কিন্তু 1 হবে। এবার দিয়েছে আমাদেরকে ডি নাম্বারটা দিয়েছে হচ্ছে 36 আর 30, 36 আর 30। 36কে ভাঙি, 3 দিয়ে দিলাম, 3 1কে 3, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে দিলাম, 3 4এ 12, 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4। এবার 30কে ভাঙলাম, 30কে ভাঙি, 3 10এ 30, 2 দিয়ে দিলাম, 5 দুগুণে 10। তাহলে 36 সমান সমান কত হচ্ছে, 3 গুণ 3 গুণ 2, আবার গুণ 2, আর 30 সমান সমান কত হবে, 3 গুণ 2 গুণ 5। তাহলে এই 3 মিলল, অর্থাৎ একটা 3 মিলল, 2 2 একটা মিলল। তাহলে 36 ও 30 এর গসাগু
কত হবে 3 গুণ 2 সমান সমান হচ্ছে 6। এবার আসছি ই নম্বরে। ই নম্বরে কত আছে 28, 35 আর হচ্ছে 49। ঠিক আছে, এবার 28কে আমরা ভাঙি, 28কে ভাঙি 2 দিয়ে দিলাম, 2 1 2, 4 2 8, আবার 2 দিয়ে দিলাম, 7 2 14। এবার কত আছে 35, 35কে ভাঙি, 7 দিয়ে দিলাম, 5 7 35, তারপরে কত আছে 49, 7 7 হচ্ছে 49। ঠিক আছে, তাহলে এবার 28 সমান সমান কত 2 গুণ 2 গুণ হচ্ছে 7, আবার 35 সমান সমান কত 7 গুণ 5, আবার 49 সমান সমান কত 7 গুণ 7। তাহলে তিনটের মধ্যে আমরা কত কমন পাচ্ছি, তিনটের মধ্যে কমন পাচ্ছি হচ্ছে 7, একটা 7 আমরা কমন পেলাম। তাহলে এই তিনটের গসাগু কত হবে, গসাগু হবে 7। তাহলে আমরা কি লিখবো 28, 35 ও 49-এর গসাগু হলো 7। আমি আর অ্যান্সারটা লিখলাম না, আমি করে দিলাম, তোমরা অ্যান্সারটা প্রত্যেকে লিখে নেবে। এবার এফ নাম্বারে আসছি। এফ নাম্বারে বলছে 30, 72 আর হচ্ছে 96। তাহলে ফার্স্টে 30কে করি, 3 দিয়ে দিলাম, 3 10 30, আবার 2 দিয়ে দিলাম, 5 2 10, আসছি 72-এ, 2 দিয়ে দিলাম, 3 2 6, 1 12, 6 2 12, 2 দিয়ে দিলাম, 2 1 2 16, 8 2 16, আবার 2 দিয়ে দিলাম, 9 2 18, 3 3 9। আবার আছে 96, 96কে করি, 2 দিয়ে দিলাম, 4 2 8, হাতে থাকে 1 16, 8 2 16, আবার 2 দিয়ে দিলাম, 2 2 4, 4 2 8, 2 দিয়ে দিলাম, 12 2 24, 2 দিয়ে দিলাম, 6 2 12, আবার 2 দিয়ে দিলাম, 3 2 6। তাহলে এখানে কত হচ্ছে আমরা লিখব, সুতরাং 30, কোনটা কোনটা মিললো তাহলে এখানে দেখো, একটা 3 কিন্তু মিললো, একটা করে 3 মিললো। ঠিক আছে, একটা করে 2 মিললো, আর একটা করে 5 মিললো কি না, 5 মিলেনি, তাহলে 3 গুণ 2 হবে। ঠিক আছে, তাহলে 30, 72 ও 96 এর গসাগু সমান সমান হচ্ছে 3 গুণ 2 হচ্ছে 6। বোঝা গেল? এবার আছে জি নাম্বার। বলছে জি নাম্বারে আছে হচ্ছে 20, 10 আর একটা আছে 15। তাহলে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে 20কে ভাঙি, 5 4 20, 4কে ভাঙি, 2 2 4। এবার আমরা 10কে ভাঙি, 5 2 10, আবার 15কে ভাঙি, 3 দিয়ে দিলে 3 5 15। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে কত কমন, 5 কমন, এখানে 5 কমন, এখানেও 5 কমন। ঠিক আছে, তাহলে এর কী লিখব, 20, 10 ও 15 এর গসাগু সমান হচ্ছে 5। বোঝা গেল? এবার আমরা আসছি 8 নম্বরে চলে আসলাম। বলছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। আচ্ছা, এই সংখ্যাগুলো দিয়েছে, এগুলোকে কী করতে হবে, আমাদেরকে ভাগ পদ্ধতিতে গসাগু করতে হবে। ঠিক আছে, তো চলো এগুলো দেখে নিই। তাহলে 8-এর এ কত দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে 28 আর 35, এটা ভাগ পদ্ধতিতে আমাদেরকে গসাগু করতে বলেছে। ঠিক আছে, তাহলে ভাগ পদ্ধতিতে করি। 28 দিয়ে 35কে, 28 1-কে 28। ঠিক আছে, কত নামলো, তাহলে নামলো হচ্ছে এখানে 7। এবার 7 দিয়ে আবার কতকে করব, 28কে করব, 4 7 28। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর লিখতে হবে 28 ও 35 এর গসাগু সমান সমান হচ্ছে কত, 7। ঠিক আছে, 8-এর এ হয়ে গেল। বি দিয়েছে কত, বি দিয়েছে হচ্ছে 54 আর 72। তাহলে আমরা করি, 54 দিয়ে 72কে ভাগ করি, 54 1-কে 54, থাকে হচ্ছে 18। এবার 18 দিয়ে আবার 54কে ভাগ করতে হবে, 18 দিয়ে 54কে ভাগ করলে হচ্ছে 3 18 54 মিলে গেল।
অতএব লিখব 54 ও 72 এর গসাগু কত না 18। তাহলে 8-এর দাগে দুটো অঙ্ক আমি করে দিলাম। সেম প্রসেসে কিন্তু পরের অঙ্কগুলো করতে হবে, তোমরা নিজেরা পরের অঙ্কগুলো করবে। এবার 9-এর দাগে আসছি, বলছে নিচের সংখ্যাগুলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। ঠিক আছে, আমি দুটো করিয়ে দেবো, বাদবাকিগুলো নিজেরা করবে। তো দেখো 9-এর দাগটা করবো। 25 আর 80 আছে প্রথমটা, বলছে নিচের সংখ্যাগুলোকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপর লসাগু করতে হবে। তাহলে দেখো 9-এর এটা রয়েছে 25 আর 80। তাহলে ফার্স্টে আমরা কী করবো, আমাদের বলেছে মৌলিক উৎপাদকে যেহেতু বিশ্লেষণ করে করতে, তাহলে লিখবো যে 25 সমান সমান হচ্ছে 5 গুণ 5 25, আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। 80 সমান সমান কত হয় না 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। কীভাবে পেলাম, এই যে এভাবে পেলাম। দেখো 25কে ভাঙলাম, 5 5-এ হচ্ছে 25, আবার 80কে ভাঙবো, 2 দিয়ে দিলাম, 40 দুগুণে 80, আবার 2 দিয়ে দিলাম, 20 দুগুণে 40, 2 দিয়ে দিলাম 10, 2 দিয়ে দিলাম 5, পেলাম এটা। তাহলে আমরা এখানে লসাগু উত্তর কি লিখব, 25 ও 80 এর লসাগু হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। ঠিক আছে, সমান সমান কত, 5 5-এ 25, 25 দুগুণে 50, 50 দুগুণে কত 100, 100 দুগুণে 200, 200 দুগুণে কত হচ্ছে 400। কীভাবে করলাম, যে দুটো কমন পেলাম, যেহেতু একটা 5 আমরা কমন পেয়েছি, তো সেক্ষেত্রে দুটো 5-এর জায়গায় একটা 5 বসবে, বাদ বাকি সংখ্যাগুলো কিন্তু সবকটাই বসে যাবে। ঠিক আছে, এভাবেই করতে হবে। তো চলো আরেকটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো 9-এর বি কত দিয়েছে, 25 দিয়েছে, আর হচ্ছে আমাদের দিয়েছে 9-এর বি দিয়েছে আমাদেরকে হচ্ছে 36 আর 39। তাহলে 36কে আমরা ফার্স্টে ভাঙবো, 36কে ভাঙলে 3 দিয়ে দিলে 3 1-কে 3, 3 দুগুণে 6, 12, 3 বারং 36 হলো। এবার 3 দিয়ে দিলে 3 4-এ 12, 4কে ভাঙলাম 2 দুগুণে 4, এবার কত আছে 39। আবার 3 দিয়ে ভাঙবো, 3 1-কে 3, 3 3-কে 9, আর কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, তাহলে 36 সমান সমান হচ্ছে 3 গুণ 3 গুণ 2 গুণ 2, আর 39 সমান হচ্ছে 3 গুণ 13। তাহলে এখানে মিলছে কোনটা, একটা 3 কিন্তু মিললো। তাহলে এই দুটো 3-এর বদলে আমরা কটা 3 পাবো, একটা 3, আর বাদ বাকি সব কটা সংখ্যা কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে 36 ও 39 এর লসাগু কত না 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 13 সমান সমান কত হবে, 3 3-কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36-এর সঙ্গে 13 গুণ করলে হচ্ছে তোমার 468। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 9-এর দাগের আমি দুটো অঙ্ক দেখিয়ে দিলাম, সেম প্রসেসে তোমরা পরবর্তী অঙ্কগুলো করবে। 10-এর দাগের অঙ্ক বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। ঠিক আছে, কত দিয়েছে 47, 23, 25 আর 9, 49, 35, 36, 54। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো আমাদেরকে খুঁজতে বলেছে। তো চলো দেখি কিভাবে করব আমরা অঙ্কগুলো। তাহলে 10-এর দাগে যে বলেছে পরস্পর মৌলিক সংখ্যা কিনা বার করতে, তাহলে কিভাবে বার করব আমরা, দেখো 47 দিয়েছে, 23 দিয়েছে, তাহলে আমরা ফার্স্টে কি করব না সংখ্যা দুটোকে গসাগু করব। কি করব না 23 দিয়ে 47কে ফার্স্টে ভাগ করব। তাহলে 23 দুগুণে কত, 23 দুগুণে হচ্ছে 46। ঠিক আছে, থাকলো কত 1। এবার 1 দিয়ে যদি আমরা এই 23কে ভাগ করি, 23 1-কে হচ্ছে 23, 23 1-কে কত 23, তাহলে এটা মিলে গেল। তো অতএব 47 ও 23 এর গসাগু কত হচ্ছে 1। 47 আর 23-এর গসাগু কত হচ্ছে 1। অতএব 47 আর 23 কিন্তু 47 ও 23
পরস্পর মৌলিক সংখ্যা। যে সংখ্যা দুটোর গসাগু এক হলে সংখ্যা দুটো কিন্তু দুটি সংখ্যার গসাগু যদি এক হয় আমরা জানি তাহলে সংখ্যা দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 47 আর 23 গসাগু করলাম আমরা 1 পেলাম, তাহলে এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো আরেকটা তোমাদেরকে দেখাই হচ্ছে ডি নাম্বারটা। ডি নাম্বারে আমাদের দেওয়া ছিল হচ্ছে 36 আর দিয়েছে 54। ঠিক আছে, সেমভাবে 36 দিয়ে 54কে আমরা 36 আর 54 আমরা কি করব না গসাগু করব। 36 দিয়ে 54কে ভাগ করি, 36 দিয়ে 54কে ভাগ করলাম, একবার গেল 36, তাহলে এখানে কত হচ্ছে 18। এবার এই 18 দিয়ে কী করবো আমরা 36কে আবার ভাগ করব। 18 দুগুণে কত 36, তাহলে 36 ও 54 এর গসাগু আমরা কত পেলাম, গসাগু পেলাম হচ্ছে 18। অতএব 36 ও 54 পরস্পর মৌলিক সংখ্যা নয়। কারণ কি না, এই সংখ্যা দুটোর গসাগু আমাদেরকে 18 হয়েছে। যদি সংখ্যা দুটোর গসাগু শুধু 1 হতো তখন সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হতো। যেহেতু সংখ্যা দুটোর গসাগু এক অন্য সংখ্যা হয়েছে অর্থাৎ 18 হয়েছে, তো সেক্ষেত্রে 36 ও 54 সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। এটাই মাথায় রাখতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে দুটি সংখ্যার গসাগু কত হতে হবে, 1 হতে হবে। ঠিক আছে, আগেরটা যেহেতু 1 হয়েছিল তো সেহেতু সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা, এটা যেহেতু হয়নি তো এই ক্ষেত্রে সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? তো এভাবেই কিন্তু বাদবাকিগুলো করে আমাদের দেখতে হবে যে কোনটা পরস্পর মৌলিক কোনটা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এবার দেখো তোমাদেরকে 11 নম্বর কি বলেছে, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। ঠিক আছে, ভাগ পদ্ধতিতে করতে বলেছে, গসাগু করতে বলেছে আবার লসাগু করতে বলেছে। যেহেতু এই সব অঙ্কগুলো আমরা আগের ক্লাসে করে এসেছি, তো সেই কারণে আমি তোমাদের একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি, একইভাবে সেম অঙ্কগুলো করতে হবে। তো চলো এখানেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেরটা কত দিয়েছে 33 ও 132, এটা লসাগুও করতে হবে আবার গসাগুও করতে হবে। তাহলে দেখো চলে আসলাম 11 নম্বরে, 33 আছে আর 132 আছে। তাহলে আমরা ফার্স্টে কী করবো, 33কে দিয়ে 132কে ভাগ করব, 4 বাদ দেব, কত হবে 132। তাহলে এটা কিন্তু মিলে গেল। ঠিক আছে, তাহলে 33 ও 132 এর গসাগু কতটা 33। যেহেতু 33 দিয়ে ফার্স্টে মিলে গেছে তো সেক্ষেত্রে এদের গসাগু হচ্ছে 33। এবার আমাদেরকে বলেছে লসাগু বার করতে। তাহলে 33 আর হচ্ছে 132, চলো লসাগু করি। ফার্স্টে আমরা 3 দিয়ে দিলাম, 3 11 33 আর 3 44 হচ্ছে 132। আবার 11 দিয়ে দিলাম, 11 1 11, 4 11 44। তাহলে 33 ও 132 এর লসাগু কত, 3 গুণ 11 গুণ 4 সমান সমান হচ্ছে 3 11 33, আর 33 গুণ 4 কত 132। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রতিটা অঙ্ক তোমাদেরকে করতে হবে এই 11 দাগের। এভাবেই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করবে, আর লসাগুটা যেরকমভাবে করি আমরা সেরকমভাবে লসাগু করবে। তাহলে সব অঙ্কগুলো একবারে করতে গেলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেই কারণে এই ভিডিওতে আমরা কত দাগ অবধি না 11 দাগ অবধি আলোচনা করলাম। পূর্বপাঠের পুরালোচনার 17 পেজের 11 দাগ অবধি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা 12 দাগ থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, কেননা তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টের আমি সিলেবাস থেকে শুরু করে সমস্ত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কী কী কোশ্চেন আসতে পারে, বইয়ের পড়া, সেখান থেকে খুঁটিনাটি কোশ্চেন সব কিন্তু আমি প্রতিটা ভিডিওতে আলোচনা করে দিই, প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে। তো সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।